আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ইয়াম্মি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে মাটন কষা। আর এখন কোরবানি ঈদে তো অনেকেই খাসি দিয়েছেন, তো যারা দিয়েছেন তারা মাটন কষাটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা হচ্ছে একেবারে বিয়ে বাড়ি স্টাইলের মাটন কষা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সো চলুন আমরা দেখিনি কীভাবে রান্না করতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণে খাসি মাংস নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। কারণ খাসির গায়ে খাসির মাংসে এক ধরনের স্মেল থাকে, সেটা অনেকেরই পছন্দ হয় না। এটা দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো 30 থেকে 1 ঘন্টার মতন, 30 মিনিট কিংবা 1 ঘন্টা। এরপরে এটাকে ধুয়ে নিতে হবে। 30 মিনিট পর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে স্মেলটা অনেকখানি চলে যায়। 30 মিনিট পর কিংবা 1 ঘন্টা পর এটাকে আমি ম্যারিনেট থেকে উঠিয়ে নিয়েছি, তারপর একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষে আমি এখানে ব্যবহার করছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণের, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণের, কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। আমি এখানে প্রায় 10টার মতন ছোট ছোট কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। একেবারে কুচি কুচি করে নিতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ হয়েছে দিয়েছি। আর টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দিয়ে এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে ভালো করে মেশাতে হবে, তাহলে মরিচ মশলা ভালো করে ঢুকবে ভিতরে। তারপরে এটাকে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারেন। বেশিক্ষণ ম্যারিনেট করলে ভালো হবে, মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণের তেল। আর আগে মনে রাখতে হবে যে পাতিলে রান্না করবেন সেটা যাতে ভালো করে গরম হয়ে নেয়, তারপরে আমরা 1/3 কাপ পরিমাণের তেল ব্যবহার করব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি ঘিটা লাস্টে ব্যবহার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা 3টা নিয়ে নিয়েছি। এটাকে একটু ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিব। এখানে প্রায় 4-5টার মতন দারচিনি নিয়ে নিয়েছি, যেহেতু ছোট তাই আমি 4-5টা নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নেব এলাচিকে আমি একটু মাঝখান দিয়ে মুখগুলাকে ফেরে নিয়েছি। প্রায় এখানে 5-6টার মতন এলাচি দিয়ে দিয়েছি। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে কালো গোলমরিচ, আস্ত কালো গোলমরিচ ব্যবহার করছি আমি এখানে। আস্ত কালো গোলমরিচগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে আমি এই গরম মশলাগুলোকে ভালো করে ভাজতে থাকবো। তারপরে আমি এখানে 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1/3 কাপের পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর মনে রাখতে হবে এটাকে একেবারে পুড়ে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অল্প অল্প করে ব্রাউন হয়ে আসছে। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখনই এখানে একটু পানি অ্যাড করব। আপনারা এত অল্প পানি অ্যাড করবেন, বেশি পানি অ্যাড করা যাবে না। যেহেতু আমি এখন কিছু মশলা কষাবো, এই জন্য পানিটি দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু একেবারেই পুড়ে নেই, বাদামি কালার যখন হয়েছে তখনই আমি এখানে মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া। এটাকে একটু ভালো করে কষাতে হবে। মনে রাখতে হবে মাংসের যত ভালো করে মশলা কষাবে মাংসের ফ্লেভার ততটাই ভালো হবে। আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের। এরপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণের। এগুলো ভালো করে দিয়ে ভালো করে এগুলোকে অনবরত কষাতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। যখন এটার উপরে তেল চলে আসবে তখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আপনার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল উঠে এসেছে। যখন এভাবে তেল উঠে আসবে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। মশলাটা ভালো করে কষে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি ব্যবহার করছি ম্যারিনেট করা যে খাসির মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 30 মিনিটের জন্য। আপনারা চাইলে 1 ঘন্টার মতনে ম্যারিনেট করে রাখতে পারেন।
এখন ম্যারিনেট করা মাংসগুলোকে আমি মশলার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে ভালো করে এগুলোকে কষাতে হবে। মনে রাখতে হবে মাটন কষাকে অনেক ভালো করে কষাতে হবে এবং কিছুক্ষণ পর পর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর আমি কিন্তু মাটন কষাতে কোনো পানি ব্যবহার করব না, কারণ অলরেডি আমার মশলার মধ্যে পানি ছিল আর সাথে মাটন থেকেও কিছুক্ষণ পরে অনেক পানি বের হবে। মাটন থেকে তো অলরেডি পানি বের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে গিয়েছে। আর আমার মনে হয় এই পানির মধ্যে মাটনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা থেকে কিছুক্ষণ উঠিয়ে দেখলাম, দেখতেই পাচ্ছেন কতগুলো পানি দিয়েছি। যদি আপনাদের মাংস মাটনের পানি দিয়ে সিদ্ধ না হয় তাহলে আপনারা অল্প পরিমাণে পানি ব্যবহার করবেন। যেহেতু এটা মাটন কষা, এটা ঝোল ঝোল থাকবে না, এটা মাখা মাখা থাকবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে আসছে। এই সময় চুলার আঁচটাকে আপনারা মিডিয়াম করে রাখবেন যাতে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়। আর দেখতেই পাচ্ছেন আমারটা প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতন কষিয়েছি। প্রায় 15 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর কষে গিয়েছে। আমি কিন্তু প্রায় 15 মিনিট ধরে এটাকে কষিয়েছি, ঢাকনা দিয়ে ভালো করে কষিয়েছি এবং আমার মাংসগুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব। তারপরে আবার কিছুক্ষণ পর 5 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে নিলাম। এবার একেবারেই ঝোল শুকিয়ে গিয়েছে, বলতে বলতে মাখা মাখা অবস্থায় এটি আছে। তো আমার মাটনগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাটন কষাতে অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাহলেই মাংসটি পারফেক্ট হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। ব্যবহার করছি আমি 1 চা চামচ পরিমাণের। গরম মশলা গুঁড়া ব্যবহার করলে ফ্লেভারটা আরও সুন্দর আর আরও মশলাদায়ক হবে, আর খেতেও কিন্তু খুবই মজা হবে। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর একটা জিনিসই বলবো, মাটন কষা আপনারা যতক্ষণ ধরে কষতে থাকবেন ততই এটা খুবই অনেক মজা হবে। আর এটাতে কোনো পানি অ্যাড না করাই ভালো। আমি কোনো পানি অ্যাড করিনি, আমি খাসির থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে ইউজ করেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন ঘি। আপনারা চাইলে ঘিটা নাও ব্যবহার করতে পারেন, বাট ঘি দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। ঘি দেওয়ার পর ভালো করে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। বাট আপনাদেরকে আবারও একটা জিনিস মনে করিয়ে দিব যে মাটন কষা কিন্তু ভালো করে কষতে হবে। আমি কিন্তু এই মাটন কষাকে প্রায় 30 মিনিটের মতন কষেছি, তারপরেই মাটন কষাটা এরকম পারফেক্ট হয়েছে। এখন এটাকে সার্ভ করব। আমি প্রায় সার্ভ করছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি খারাপও লেগে থাকে, যদি টেস্ট ভালোও না হয়, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো হলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লেগেছে। আর আজকের জন্য আমি এখানেই বিদায় দিব। নেক্সট আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করছি আপনাদের এবার ঈদ অনেক ভালো কেটেছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।